আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি কিভাবে জানবেন? আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম নিবন্ধন করা আছে সেটা জানতে হলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডে যে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে সেটা চেক দিয়ে বের করতে পারবেন। তিনটি প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার এনআইডিতে কয়টা সিম নিবন্ধন করা আছে সেটা দেখতে পারবেন। তার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে, এসে যে কোনো একটা সিম কার্ডে চেক দিতে হবে যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে আপনার জানা মতে। ঠিক একটা সিম কার্ডে চেক দিবেন, বাকি সবগুলো সিম চলে আসবে আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। তারপরে এই যে ডায়াল প্যাডে আসার পর এখানে এসে আপনারা ডায়াল করবেন *16001#। এটা লিখে আপনারা ডায়াল করে দিবেন। আমার যে সিম 2 এটাতে আছে, দিয়ে দিলাম। তারপর এখানে বলছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইয়োর আইডি। তার মানে এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটের নাম্বারটা এখানে বসাতে হবে। আপনারা আপনাদেরটা বসিয়ে দেবেন, আমারটা আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে সেন্ড করে দিলে এই যে ইউ উইল সুন অ্যান SMS, তার মানে এখানে SMS এর মাধ্যমে দেখা যায়। দেখেন আমার SMS অলরেডি চলে আসছে। তারপরে এই যে মেসেজ অপশনে চলে যাব, যাওয়ার পর এই যে ফার্স্ট SMS দেখেন আমার এখানে দেখাচ্ছে টোটাল 5। তার মানে আমার এনআইডি কার্ডে মোট 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এখানে কিন্তু আপনার সিম কার্ডের 6টা সংখ্যা আপনি দেখতে পাবেন, প্রথম 3টা সংখ্যা এবং শেষের 3টা সংখ্যা। মাঝখানেগুলো কিন্তু দেখাবে না। দেখেন 017 লাস্টে 885, তারপরে দেখেন আরেকটা দেখাচ্ছে 017 লাস্টে 336। এভাবে কিন্তু প্রত্যেকটা সিম এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার এয়ারটেল, জিপি, টেলিটক, বাংলা লিঙ্ক কোনটা আপনার নিবন্ধন করা আছে আপনি সেটা দেখতে পারবেন। যার কারণে প্রথম 3 ডিজিট দেওয়া আছে আর শেষের 3 ডিজিট আপনার নাম্বার মেলানোর জন্য। এটা কিন্তু আপনি আরেকটাভাবে করতে পারবেন। সেটা করতে পারবেন এই যে আপনাদের যদি ফোনে মাই জিপি বা মাই এয়ারটেল অথবা মাই রবি অ্যাপ থাকে তার মাধ্যমে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। তার জন্য আমরা মাই জিপি দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো সেম প্রসেসে আপনারা করে নেবেন। মাই জিপিতে আসার পর এই যে সার্ভিস অপশানে আসার পর এখান থেকে একটু নিচে আসলে এই যে সিমস ইউ ওন, তার মানে আপনার সিমগুলো এখানে আসার পর ঠিক একইভাবে আপনার এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট নাম্বারটা এখানে লিখে দিবেন, দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখেন এখানে আসার পর এই যে আমার এখানে কিন্তু দেখাই দিয়েছে যে 5টা নাম্বার 5টায় দেখাচ্ছে, টেলিটক, এয়ারটেল, গ্রামীণ ফোন। আমার কিন্তু এখানে 5টা নাম্বার এনআইডি কার্ডে নিবন্ধন করা আছে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে আপনি আরও একটাভাবেও করতে পারবেন। ধরেন আপনার হাতে যদি এরকম টাচ ফোন না থাকে, যদি এরকম বাটন ফোন থাকে, এটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা আমাদের বাটন ফোনটা নিয়ে নিলাম, ঠিক এসেও ঠিক একই প্রসেসে আপনারা ডায়াল করে দিবেন *16001#। এটা লিখে আপনারা ডায়াল করে দিবেন। আমার এখানে সিম 1-এ দিয়ে দিলাম। তারপরে ঠিক একই প্রসেসে এই যে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। ঠিক একই প্রসেসে আমার এখানেও কিন্তু এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে বসাতে হবে। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। লাস্ট 4 ডিজিট বসানো হয়ে গেলে আপনি ওকেতে প্রেস করে দিবেন। আমি ওকেতে প্রেস করে দিলাম। তারপরে ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। এখন আমাকে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দিও। আমার কিন্তু অলরেডি SMS চলে আসছে। আমরা এই যে মেসেজ অপশানে চলে গেলাম, যাওয়ার পর ইনবক্সে আসলাম। আসার পর এই যে এখানে দেখেন টোটাল 5 SNID, অর্থাৎ আমার এনআইডিতে মোট 5টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে আমাদের এখানে দেখাচ্ছে, দেখেন ফার্স্টে দেখাচ্ছে জিপি প্রিপেইড 2, তার মানে 2টো জিপি সিম। তারপরে দেখাচ্ছে এয়ারটেল প্রিপেইড 2, তার মানে 2টা এয়ারটেল সিম। তারপরে দেখাচ্ছে টেলিটক প্রিপেইড 1, আমার একটা টেলিটক সিমও নিবন্ধন করা আছে।